সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট এবং এই ময়নাতদন্তের রিপোর্টে শেষ পর্যন্ত রহস্যের উন্মোচন হলো যে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে রাহুলের। দেখুন, রাহুলের মৃত্যু নিয়ে কিন্তু এক একজন এক এক কথা বলছে। অনেকে বলছে যে মাঝ সমুদ্রে শুটিং চলাকালীন তিনি নৌকার থেকে পড়ে গিয়েছিলেন সমুদ্রে, তো সে কারণে তার মৃত্যু হয়েছে। অনেকে আবার বলছিলেন যে তিনি সামনেই শুটিং করছিলেন এবং শুটিং করতে করতে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং পিছন থেকে শট নেওয়া হচ্ছিল এবং কোনো এক সময় তিনি গলা জল অবধি চলে যান এবং কোনো কারণে চোরাবালিতে তার পা আটকে যায় এবং তার সেখানে দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যায়। অর্থাৎ দুজন দু রকমের কথা বলছে। অর্থাৎ সেক্ষেত্রে বোঝা যাচ্ছিল না যে ঠিক কী কারণে রাহুলের মৃত্যু হয়েছে। তো ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী বেরিয়ে এলো সেটাই জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, স্টার জলসা ধারাবাহিকের বর্তমানে ভোলে বাবা পার কারেগা শুটিং করতে গিয়ে জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। তালছাড়িতে তিনি শুটিং করছিলেন, সেই সময় সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিত্র। জলে দুজনেই পড়ে যান, কিন্তু নায়িকাকে উদ্ধার করা গেলেও না ফেরার দেশে চলে যান নায়ক রাহুল। এই ঘটনার পর থেকে পুরো টলিউড ইন্ডাস্ট্রি শোকে আচ্ছন্ন হয়ে গেছে, যেমন শোকে আচ্ছন্ন হয়েছে আমাদের আপনাদের মতন রাহুলের অনুগামীরা। কিন্তু এর মাঝে সমাজ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলছেন যে শুটিংয়ে যথেষ্ট নিরাপত্তা নিয়ে, কেননা তিনি যদি সোলো ট্রাভেল করতেন তাহলে এরকম ঘটনা ঘটলে একটা ব্যাপার ছিল আলাদা, কিন্তু এত ক্রিউ ইউনিটের সঙ্গে এত মেম্বার ছিল, কি করে তিনি জলে পড়ে গেলেন এবং কি করে তাকে কেউ বাঁচাতে পারলো না, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটছে না কারোরই। ইউনিটের লোক থাকতেও কিভাবে এই অঘটন ঘটলো। তো সেক্ষেত্রে রাহুলের অকাল মৃত্যুর পরে একদিকে যেমন সমাজ মাধ্যমে শোকের ছায়া, ঠিক তেমনি কাকতালীয়ভাবে আরও দুটি মৃত্যুর সঙ্গে মিল খুঁজছেন নেটিজেনরা। লীনা গাঙ্গুলির প্রযোজক সংস্থা ম্যাজিক মোমেন্টসের একসময়ে ধারাবাহিক এক জনপ্রিয় ধারাবাহিক ছিল জলনু। ওই ধারাবাহিক চলাকালীন স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতা রনি চক্রবর্তী। অন্যদিকে ধারাবাহিক চলাকালীন গাড়ি দুর্ঘটনায় মারা যান অভিনেতা পীযূষ গাঙ্গুলি। যদিও এই দুটি মৃত্যুর সঙ্গে শুটিংয়ের কোনো যোগসূত্র নেই, তবুও ক্ষিপ্ত শোকাচ্ছন্ন নেটিজেন এবং রাহুলের অনুগামীরা অভিশপ্ত বলে দাগিয়ে দিচ্ছেন লীনার এই প্রযোজক সংস্থাকে। তো এবারে যে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসছে, সেই ময়নাতদন্তের রিপোর্টে এবার বলা হচ্ছে যে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তালছাড়িতে মেরিন পুলিশ স্পষ্ট জানিয়েছে যে এই শুটিংয়ের জন্য কোনো প্রকারের অনুমতি বা কোনো প্রকারের পুলিশি অনুমতি এমনকি থানাকেও জানানো হয়নি। সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের। বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ায় অভিনেতার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তার ফুসফুসে প্রচুর পরিমাণে জল এবং বালির উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ যে সময় তিনি জলে ডুবে গিয়েছিলেন প্রচুর পরিমাণে জল এবং বালি, শুধুমাত্র জল নয় এবং জলের সঙ্গে বালিও তার ফুসফুসে চলে যায়। এর ফলে ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যেও বালি এবং জলের উপস্থিতি পাওয়া গিয়েছে। রিপোর্টে আরও জানা যাচ্ছে যে অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা কিন্তু হয় না, বেশ কিছুক্ষণ জলে থাকার কারণে এমনটা হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ তিনি যে শুধুমাত্র 10 মিনিট বা 15 মিনিট তিনি জলে ছিলেন তেমনটা কিন্তু নয়, তিনি কিন্তু অনেকক্ষণ যাবৎ তিনি জলে ছিলেন। অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মতন তিনি জলে ছিলেন। তো এখন এই প্রশ্নটাই উঠছে যে এত ক্রিউ মেম্বার থাকা সত্ত্বেও, এত জলে যেহেতু শুটিং হচ্ছে, তো সেহেতু কিছু প্রিকশনস নেওয়া ছিল। এত প্রিকশনস নেওয়া সত্ত্বেও কি করে একজন অভিনেতা, তিনি কোনো সাইড অভিনেতাও নন, মেইন অভিনেতা তিনি, তো মেইন অভিনেতা কি করে জলে ডুবে আছে এবং অন্যান্য কেউ দেখছে না, এটা কি করে পসিবল, সেটা কিন্তু এখন অনেকেই ভেবে পাচ্ছেন না। দেখুন, এক প্রত্যক্ষদর্শী সেখানে দাবি করেছেন যে ওখানে শুটিং চলছিল, বিকালে হঠাৎই আওয়াজ শুনতে পায়। ক্যামেরার পাশাপাশি ড্রোনও চলছিল, অর্থাৎ সেখানে ড্রোনের শুটিং হচ্ছিল। হিরোইন কিন্তু এক হাঁটু জলে দাঁড়িয়েছিল, কিন্তু প্রথমে ওই ফেসে যায় ওখানে, অর্থাৎ প্রথমে হিরোইন ওই এক হাঁটু জলে প্রথমে ফেসে যায়, তারপরে হিরো ওকে বাঁচাতে গিয়ে ও ফেসে যায়। অর্থাৎ প্রথমে হিরোইন এক হাঁটু জলে গিয়ে ফেসে যায়, তারপরে হিরো সেখানে গিয়ে তাকে বাঁচাতে গিয়ে সেও ফেসে যায়। ওখানে মারাত্মক কাদার স্রোত ছিল। যারা শুটিং করতে এসেছে কেউ লোকাল গাইড নেয়নি। যদি লোকাল গাইড নিত তাহলে পরে লোকাল গাইড সেখানে আগে থেকে বলে দিতে পারতো যে এখানে কাদার স্রোত প্রচুর পরিমাণে থাকে, তাহলে আগের থেকে আরও প্রিকশনস নেওয়া
যেত তাহলে এই যে অঘটন ঘটলো সেই অঘটনটাকে আটকানো যেত। কিন্তু সেক্ষেত্রে যেহেতু তারা কেউ লোকাল গাইড নেয়নি, তো সে কারণে তারা এই ব্যাপার সম্বন্ধে খুব একটা ওয়াকিবহল ছিল না। আমাদের কমিটিকেও কিছু বলেনি, এমনটা বলেছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের কারোর সাহায্য নেয়নি। কোথাও কাদা, কোথাও চোরাবালি, কেউ কিছুই জানতো না। এক ব্যক্তির দাবি যে চোরাবালির থেকেও কাদাতে পা ফেসে গিয়েছিল ওদের। ড্রোনে দেখতে পেয়ে ওরা চিৎকার করে উঠে দৌড়ে যায় বাঁচাতে, কিন্তু ওই অবধি পৌঁছাতে কেউ পারেনি। জল সেই সময় প্রায় 7 ফুটের বেশি উঁচু হয়ে গিয়েছিল। ওরা দুজনেই ওখানে বাঁচাও বাঁচাও বলছিল, অর্থাৎ নায়ক এবং নায়িকা দুজনেই সেখানে বাঁচাও বাঁচাও বলছিল। এরপর একটি নৌকায় এসে হিরোইনকে তোলে, তারপরে হিরোকেও তোলা হয়। অনেকটা জল খেয়ে ফেলেছিল, বুকে চাপ দিয়ে অনেকটা জল বের করা হয়েছিল। ওই প্রত্যক্ষদর্শীর দাবি হিরোকে জল থেকে তুলে আনার পরেও হিরো কিন্তু বেঁচে ছিল, তখনও চিৎকার করছিল। তারপরে হাসপাতালে নিয়ে গিয়েছিল, পরে শুনলাম সেখানে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। অভিনেতা রাহুলের অকাল মৃত্যু ঘিরে যখন প্রশ্ন উঠছে একাধিক, তখন পুলিশ সূত্রে জানা গেছে এই সত্য। পুলিশ সূত্রে দাবি যে তালসারি সমুদ্র সৈকতে যেখানে শুটিং হচ্ছিল সেখানে সিরিয়ালের দৃশ্য শুটের জন্য ক্যামেরা ছিল। ওই ক্যামেরাতে দুর্ঘটনার সময়কার বিভিন্ন ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে যে অভিনেতা রাহুল এবং তার সহ অভিনেত্রী সমুদ্রের অনেকখানি গভীরের দিকে এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ তাদের শ্যুট হচ্ছিল এবং পিছন থেকে ক্যামেরা আসছিল এবং সামনের থেকে ড্রোন শ্যুট হচ্ছিল। তো সে কারণে তারা সমুদ্রের দিকে অনেকখানি হেঁটে চলে গিয়েছিলেন। পুলিশ সূত্রে দাবি এরপরে দেখা যায় প্রথমে জলে পড়ে যাচ্ছেন অভিনেত্রী, তারপরে পড়ে যাচ্ছেন রাহুল। ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রথমে গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করে বোটে তুলেছিল, কিন্তু রাহুলকে বেশ কিছুটা সময় জলের মধ্যেই থাকতে হয়, তারপরে তাকে উদ্ধার করা হয়। এরপরে রাহুলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে দাবি যারা শুটিংয়ে জন্ম সেখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ যারা শুটিংয়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সবার বয়ানের সঙ্গে মিল খোঁজার চেষ্টা হচ্ছে। অর্থাৎ সবাই কি একই ধরনের বয়ান দিচ্ছেন নাকি কেউ আলাদা বয়ান দিচ্ছেন। যেমন কালকে শোনা যাচ্ছিল যে এক একজন এক এক ধরনের বয়ান দিচ্ছেন। অনেকে বলছিলেন যে শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল, তারা মাঝ সমুদ্রে অন্য কোনো কাজে গিয়েছিল বা ঘুরতে গিয়েছিল, সে কারণে মাঝ সমুদ্রে গিয়ে সেখানে রাহুল পড়ে যায় এবং সে কারণে এই দুর্ঘটনা ঘটে। অনেকে আবার সেখানে বলছিল যে রাহুল সেক্ষেত্রে ওখানে অর্থাৎ মাঝ সমুদ্রে কোনো শুটিংয়ের শট ছিল, তো সেখানে শুটিং করতে গিয়ে সে মাঝ সমুদ্রে পড়ে যায়। অর্থাৎ কালকে যেমন এক একজন এক এক কথা বলছিল, আজকে সবার মধ্যে একই ধরনের কথা বলছে নাকি কেউ আলাদা কথা বলছে, এটা কিন্তু দেখছে এবার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে কি কারণে এই অঘটন ঘটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সেক্ষেত্রে এই পুলিশের যেন একটা তদন্ত যেন সঠিক হয় এবং সঠিক কারণ যেন উঠে আসে সেটাও আমরা চাইবো। এবং আমরা কোনোদিনও রাহুলকে সুশান্ত সিং রাজপুতের মতন করব না এবং এটা নিয়ে আমরা রাজনীতিও করব না বা এটা নিয়ে আমরা খুব বাজে যে ভিডিও বানাচ্ছি সেটাও বানাবো না। শুধুমাত্র চাইবো যে তার আত্মার যেন শান্তি হয় এবং তিনি যেন যেখানে থাকেন সেখানে যেন সুস্থ থাকেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা যেন এক্স্যাক্টলি ধরা পড়ে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।